حميد সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম أفبهذا الحديث أنتم مدحنون وتجعلون رزقكم أنكم تكذبون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وأحسن منك لم تركت عيني وأجمل منك لم تلد النساء يا رسول الله আপনার মতো সুন্দর এক দু চোখ কখনো দেখিনি وأجمل منك لم تلد النساء আপনার মতো সুন্দর সন্তান কোন নারী জন্ম দেয়নি خلقت مبرأ من كل عيب আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিখুঁত আয়াত মুক্ত করে সৃষ্টি করেছেন كأنك قد خلقت كما تشاء هو الذي يصوركم في الأرحام كيف يشاء اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا
खुदा मदह आफरी मुस्तफा बस मोहम्मद खुदा मदह आफरी मुस्तफा बस मोहम्मद हामिद हमद खुदा बस खुदा मदह आफरी मुस्तफा बस কেউ যদি আল্লাহর প্রশংসা করে না এতে কিছু আসে যায় না আল্লাহর প্রশংসা করার জন্য আফরি মুস্তাফা বাস দয়াল নবীজি যথেষ্ট বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ হামিদ হামদ খুদা বাস কেউ যদি নবীর প্রশংসা করে না এতে কিছু আসে যায় না নবীর প্রশংসার জন্য আল্লাহই যথেষ্ট বলেন সুবহানাল্লাহ খুদার इंतज़ारे हमद मानस मोहम्मद चश्मे बड़ाए तानस खुदा मदहे आफरी मुस्तफा बस अल्लाह जवाबे अल्लाह पाक जवाबे कारो प्रशंसार जन्य अपेक्षाय थाकेन ना ठीक रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम कारो दुरूदेर अपेक्षाय थाकेन ना बोलेन सुबहान खुदा दर इंतज़ारे हमद मानस मोहम्मद चश्मे बड़ाए तानस अल्लाहुम्मा ظلمت سنة من أحيا الظلم إلى أن استقت قدمه الدر ورمي نبينا الآمر الناهي فلا أحد أبر في قول الله منه ولا نعمي وشد من شبب أهشاه تحت الحجارة كشفا مترف العدم هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী পাঁচকাশারা হাফিজিয়া মাদ্রাসার 39তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আবু ইউসুফ সাহেব, সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল রকিব সাহেব, জনাব মোহাম্মদ সুরুদ মিয়া সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি अरबिक विभागের সহযোগী অধ্যাপক विशिष्ट आलिम दीन हजरत मौलाना अहमद हसन चौधरी साहेब फुलतोली दामत बरकातुहुल आलिया আমরা সবাই বলি আমিন আমিন। আজকের মাহফিলে আলোচনা করবেন হযরত মাওলানা আবু হানিফ আনওয়ারি সাহেব চাঁদপুরি। উপস্থিত আছেন হযরত মাওলানা মাহি আহমদ আশরাফি সাহেব, हज़रत मौलाना हाफिज अबू जाफर रुमन साहेब, हज़रत मौलाना जुल्कस अहमद साहेब सह महफिल परिचालनाय हाफिज कामल अहमद साहेब बासकाशारा, हाफिज मुहिबुर रहमान साहेब बासकाशारा। आजकेर এই মাহফিলে উপস্থিত
हमारे एलाकार अत्यंत सम्मानित व्यक्तिवर्ग मुरब्बियान किराम जुबक भाईरा पर्दार आड़ाले अवस्थानरत आबेदा सालेहा আমার মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনয়নত চিত্তে কায়মন বাক্যে শতকোটি শুকরিয়া জানাই ওই আল্লাহ যিনি আমাদেরকে অতীব মেহেরবানি করে ওয়াদা মতো ঠিক সময় মতো মাগরিবের নামাজ আদায়ান্তে সঠিক সময়ে এই স্টেজ পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের একটি দয়া, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গতকাল ছিলাম এই টাইমে কুমিল্লা, এর আগে ছিলাম ঢাকা, মুন্সিগঞ্জ। এইভাবেই সফরের জিন্দেগি আল্লাহ পাক এক একজনকে এক এক কাজে নিয়োজিত রেখেছেন। চাইলে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ পাক সুস্থতার মালিক, ব্রেন মস্তিষ্ক সুস্থ রাখার মালিক, সেহত তন্দুরুস্তি ভালো রাখার মালিককে সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সুস্থতা ভিক্ষা চাই। আল্লাহ যেন সেহত তন্দুরুস্তি আতা ফরমা, ज़हन ज़की फ़हम कामिल आता फरमा। अल्लाह पाक जन আমাদেরকে इल्म नाफ़िआ व अमलन मुतक़ब्बला व रिज़क़न वासिआ हलालन तय्यिबा लिसानन ज़ाकिरा क़ल्बन ख़ाशिआ وعيون الصغيرة وعيون الناس كبيرة। আমরা সবাই বলি আমিন। আল্লাহর কাছে সব সময় ভিক্ষার হাত বাড়িয়ে রাখা একজন মুমিনের আনন্দের বিষয়। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত শান্তি পায় যতক্ষণ সে আল্লাহর দিকে তার কলবকে ঝুঁকায় রাখে। মান তাওয়াদা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ। যে নিজেকে সুযোগ করে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দেবে। এই জন্য নিজেকে নেস্তি মনে করা। আজকে আমি এখানে বসে ওয়াজ করলাম বলি যে আমি আহামরি না, এখানে সবচেয়ে বড় গুনাহগার হচ্ছে আমি, সবচেয়ে বড় ভয় অন্তরে লালন করি আমি। কারণ দললে আল্লাহ আমাকে বেশি দলবে, ঠিক না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় গেলেন, যাইয়া দেখলেন একটা লোক সাহিত্য, আরেকটা লোক দূর থেকে একটা পাথর এনে ওই মানুষের মাথার মধ্যে আঘাত করে। রাসূল দেখলেন জিবরাইল আলাইহিস সালাম সাথে যখনই পাথর দিয়ে মাথায় আঘাত করে তখনই তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই লোকটা আবার পাথর আনতে যায়, পাথর এনে আবার আঘাত করে আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার আঘাত করে পাথর এক একবার দিয়ে পাথর আনে, আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে একবার চূর্ণ হলে আবার চূর্ণ হয় কেন? একবার যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাহলে আবার হয় কেমনে? যে তার হাকিকত হলো লোকটা যখন পাথর আনতে যায়, পাথর এনে যখন তার মাথায় আঘাত করে আবার পাথর আনতে যায়, ওই আনার মধ্যখানে আবার তার মাথাটা আবার সুস্থ হয়ে যায়। রাসূল নিজে দেখলেন। এবার আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন ওরা কারা? জবাব দিলেন এরা হচ্ছে তারা যারা যা জানতো তা আমল করতো না। যারা জানতো তা আমল করতো না। এই কথা কি শুধু আলিমের ব্যাপারে না সবার ব্যাপারে? সবার ব্যাপারে।
আপনি যখন জানলেন নামাজ ফরজ, আপনি যদি নামাজ না পড়েন ঠিক আপনার উপরে শাস্তি, মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে। আপনি জানেন রোজা, হজ, যাকাত ফরজ, জানার পরে যদি আপনি ত্রুটি করেন আপনার জন্য এই শাস্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নে দেখলেন, এই স্বপ্নে দেখা জিনিস সাহাবায়ে কেরামের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন। আল্লাহর হাবিব মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমি গত রাত্রে খুব ভয়ঙ্কর কয়েকটা স্বপ্ন দেখছি। রাসূলের স্বপ্ন আর পাবলিকের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে জানাই? অবশ্যই। পাবলিকের স্বপ্ন সব শয়তানে দেখাইতে পারে, পাবলিকের স্বপ্ন মিথ্যাও হতে পারে, কিন্তু নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে ওনার ছেলেকে বলছিলেন কুরবানির কথা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, ফিল মানাম। কুরবানির হুকুম স্বপ্নে, নবীর স্বপ্ন দ্বারা কুরবানির হুকুম। সবার স্বপ্ন সমান না। আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে আমি কয়েকটা স্বপ্ন দেখলাম। সাহাবায়ে কেরাম অতি উৎসাহিত হয়ে গেলেন জানার জন্য রাসূল কি স্বপ্ন দেখলেন। বললেন, তোমরা মনোযোগ দিয়ে শোনো আমি স্বপ্নে কি দেখলাম। আল্লাহর হাবিব রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে একটা কবরস্থানে আযাবের ফেরেশতারা আযাব দেওয়ার জন্য যাচ্ছে। আযাবের ফেরেশতারা যেই মাত্র কবরের মধ্যে ঢুকছে আযাব দেওয়ার জন্য, ঠিক ওই মুহূর্তে বান্দার সামনে ওযু এসে দাঁড়ায় গেল। ওযু বলতেছে, লোকটা সবসময় ওযুর সহিত থাকতো, ওযু চলে গেলে ওযু করতো। অতএব আমি ওযু হইয়া আল্লাহর বান্দাকে শাস্তি থেকে বাঁচানোর জন্য হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল নিজে দেখলেন লোকটার অভ্যাস ছিল বেশি ওযু করে। বললেন, তোমরা আজকে থেকে সবসময় ওযুর সহিত থাকবা। আল্লাহ রাসূল বললেন, আমি আরো দেখলাম একটা কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য ফেরেশতা ঢুকলেন। দেখা গেল লোকটার সামনে নামাজ দাঁড়িয়ে গেল। নামাজ বলল, লোকটা নামাজ পড়তো। আজকে নামাজ হইয়া আমরা তাকে শাস্তি থেকে বাঁচানোর জন্য হাজির হয়েছি। রোজা দাঁড়াইয়া শাস্তি থেকে বাঁচিয়ে দিল, হজ দাঁড়াইয়া শাস্তি থেকে বাঁচাইয়া দিল। তাইলে বোঝা গেল সমস্ত ভালো আমল কবরের শাস্তি থেকে বাঁচাইয়া দিবে, আর ভালো আমলদার মানুষ কবরের মধ্যে বেহেশতের শান্তিতে থাকবে। এই মাদ্রাসা একটি ভালো কাজ। মাদ্রাসায় ছাত্র ভর্তি করাইয়া দায়িত্ব শেষ না। বাজগাছারা গ্রামের তকদির ভালো, কপাল ভালো, আপনাদের গ্রামে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা পেয়েছেন। 39তম মাহফিল আজকে। তাইলে বোঝা গেল 39 বছর আগে ওই মাদ্রাসা ছিল, ঠিক না? এটা শুধু মাহফিলের হিসাব। 39 বছর এই সময় এই হিসাবে আমি ফিলিস্তিনের বয়স এই সময় আর কত ছিল? সামনে তো ছোট বয়স, ছোট বয়স। এই সময় বাচ্চাদের জন্ম পর্যন্ত হয় নাই। 39 বছর, যাদের বয়স 40, বোঝা গেল 40 বছর আগে মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে। যারা প্রতিষ্ঠা করেছিলেন ম্যাক্সিমাম হয়তো দুনিয়ায় একজনও নাই, ঠিক না?
কারণ 40 বছর আগে যার বয়স 40 ছিল ওনার বয়স বর্তমানে 80, যার বয়স 30 ছিল তার বয়স 70, তাইলে 70-80 বছর বয়স কয়জন বাঁচে? তাইলে আমাদের উচিত ভালো কাজ নিয়ে কবরে যাওয়া। ভালো কাজ মানুষকে কবরের মধ্যে শান্তি দেয়। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি রেজা প্রত্যাবর্তন করবে, ছিলাম আসছি আবার যাব, ছিলাম আসছি আবার। মানুষ মারা গেলে যে আয়াতটা বারবার তেলাওয়াত করা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তার দিকে আমরা প্রত্যাবর্তনশীল। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি প্রত্যাবর্তন করবে লিকা রাব্বিহি, তার রবের সাথে মুলাকাত করবে, ফালইআমাল আমালান সালিহান, সে যেন ভালো কাজ করে, এই ভালো কাজের মাধ্যমেই পার হবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ভালো কাজকারীরাই জান্নাতে তার ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি ভয় করে মাকামা রাব্বিহি, কেমনে যে আল্লাহর সামনে দাঁড়াবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে সেভ করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার বলে। তাইলে আমরা ভালো কাজ করার পক্ষে না বিপক্ষে? আরো যে বলুন, পক্ষে। কেউ ভালো কাজ করে সব পায়, কেউ ভালো কাজ করাইয়া সব পায়, কেউ ভালো কাজকে সমর্থন করে সব পায়, কেউ ভালো কাজের পরামর্শ দিয়ে সব পায়, কেউ ভালো কাজের উৎসাহ দিয়ে সব পায়। তাইলে আমাদের উচিত হলো আমরা ভালো কাজের পক্ষে থাকা। বলেন ঠিক কিনা? ভালো কাজের পক্ষে থাকা। ভালো কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ভালো কাজ সবসময় বাছাই করে চলা। আমাদের উচিত হলো আমরা যেন ভালো কাজ করতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাদশাহ আহমদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার অনেক ঐতিহ্য আছে। এক সময় দেশে এত ওয়াজ ছিল না, এত বড় বড় ওয়াজি বিভিন্ন এলাকায় যাইতেন না, কিন্তু এই মাদ্রাসার মাহফিলে বাংলাদেশের নাম করা আলিমরা এসে ওয়াজ করতেন। মানুষের প্যান্ডাল ভর্তি মানুষে ওয়াজ শুনতেন, ঠিক না? এত বড় বড় আলিমরা আসতেন। মানুষ সবসময় অপেক্ষায় থাকতো বাসকাছাড়া মাদ্রাসার মাহফিলটা কখন হবে, প্রাণ করে মানুষের ওয়াজ শুনবে। এখন তো বিরানি ফেকাটের বিক্রি ঢুকে গেছে, কিন্তু আগে বাড়িতে বাড়িতে খাওয়া নিত, বাইরে বাইরে খাওয়া নিত। কি জমজমাট ছিল মাহফিলের ঐতিহ্য। কিন্তু এটা শুধু বাজখারার বিষয় না, সারা বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বাড়ছে, ওয়াজের সংখ্যা বাড়ছে। সবচেয়ে বড় বিষয় হলো মানুষ এখন ইউটিউবের মধ্যে ঢুকিয়া ওয়াজ শুনতে পারে, কিন্তু ইউটিউবে মানুষকে যে পরিমাণ উপকার আছে তার চেয়ে বেশি ক্ষতিও আছে। এমন এমন হুজুর আছেন যাদের বাপদাদার নাম আমরা জানি না, ইন্ডুলে ঘরের মধ্যে ওয়াজ করেন, কিন্তু ওনার কিছু কিছু কথায় মানুষের ইমান যেভাবে থাকে তার চেয়ে দ্রুত বাহির হয়। আছে তার চেয়ে দ্রুত বাহির হয়।
মানুষ আমলের প্রাধান্য দিতেন। আমাদের মুরব্বীরা আমলদার মানুষ দেখে দেখে আলোচনার মধ্যে নিয়ে আসতেন। নিজের মধ্যে তাসির ছিল, ওনার কথার মধ্যে মানুষের তাসির ছিল। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলেকে নিয়ে ওয়াজে গেলেন মাহফিলে। ওনার ছেলে ওয়াজ করলেন, একটা মানুষও কাঁদল না। কিন্তু উনি যেই মাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করলেন, মানুষ কান্নাকাটি শুরু করে দিল। মরণের কথা ওয়াজ করলে মানুষ মাটির মধ্যে লুটাইয়া কান্না শুরু করত। জাহান্নামের কথা বড় পীর সাহেব ওয়াজ করলে মানুষ কান্নাকাটি শুরু করে দিত। বড় পীর সাহেব যখন কাঁদতেন মানুষ পিঠ হয়ে যেত, সেন্সলেস হয়ে যেত। বড় পীর সাহেব যখন মুনাজাত করতেন বোঝা যাইত পেন্ডালের মধ্যে বৃষ্টির মতো রহমত বর্ষিত হইতেছে। ওনার ছেলে ওনার আব্বাকে জিজ্ঞাসা করলেন, আব্বা আমি ওয়াজ করি মানুষ কান্দে না, আর আপনি খানলে মানুষ খানতে খানতে মানুষ সেন্সলেস হয়ে যায়। আপনি ওয়াজ করলে মানুষে কাঁদে। আব্বা তার মধ্যে পার্থক্য কি? আমার ওয়াজ আর আপনার ওয়াজের মধ্যে পার্থক্য কি? আমি নামাজের কথা বললে মানুষে কান্দে না, কিন্তু আপনি বললে মানুষে কান্দে। নামাজের প্রেম মহব্বত বেড়ে যায়। তাই আপনার কথা আর আমার কথার মধ্যে পার্থক্য কোন জায়গায়? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত কিতাব ফাতহুল গায়বের মধ্যে লেখেন, বাবারে যে ইলম কলবে না যায় ওই ইলম মানুষের মধ্যে তাসির হয় না। মুখের বিদ্যা দিয়ে মানুষের হেদায়েত হয় না। ইলম যদি কলবে যায়, কলব থেকে ইলমের নূর যখন তার আপাদমস্তক লোমের গোড়ায় গোড়ায় ওই নূর প্রভাবিত হয়। তাই ইলম যখন কলবে যায়, কলবের নূর যখন তার ৭০,০০০ লতিফায় ব্লাড সার্কুলেশনে স্পিড যোগায়, ইলম যখন তার সারাটা অঙ্গে নূর যোগায়, তখনই মানুষ যদি শুধু কথা না বলে শুধু কান্দে, মানুষে কান্দব। মানুষের দিকে যদি তাকায় মানুষে কাঁদবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফাল ২৭-২৮-২৯ নম্বর আয়াতে মুমিন বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন পরীক্ষার কোন জিনিসে আমরা পরীক্ষার সম্মুখীন হব, কোন জিনিস পরীক্ষায় পাস হলে আপনি পাস, আর কোন জিনিসে আপনি ফেল হলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে। সূরাতুল আনফালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো। এই ঈমানদার বলতে কাদেরকে বলছেন আল্লাহ? আমাদেরকে। কাদেরকে বলছেন? আমাদেরকে। লা তাকুনুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে তোমরা বিশ্বাসঘাতকতা করিও না। বিশ্বাসঘাতকতার অর্থ হলো যে বিষয়গুলি আমরা দিলে ঈমানে বিশ্বাস করে নিয়েছি ওই বিষয় থেকে যেন আমরা না সরি। আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহ এক, রাসূল সত্য, কোরআন সত্য, মিজান সত্য, ফুলসিরাত আখিরাত সত্য, সাকরাত সত্য। বিশ্বাস করে নিয়েছি কিয়ামতের দিন বিল হিসাব ওয়াল জাযা, হিসাব আছে, কর্মফল আছে, বিশ্বাস করে নিয়েছি। ভালো মন্দের উপরে বিশ্বাস করেছি। আমরা বিশ্বাস করেছি রাসূলের উপরে, কিতাবের উপরে, বিশ্বাস করেছি আখিরাতের উপরে। এই বিশ্বাস থেকে যেন আমরা সরে না যাই। ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করিও না। আমানতের খেয়ানত করিও না। পূর্বপুরুষরা এই বাঁশখাসাড়া গ্রামের এলাকার মানুষ, সবার দোয়া, সবার প্রচেষ্টা, কত মানুষের তাণ্ডব কিনা
কত মানুষের সহযোগিতার মাধ্যমে এই বাদখারা গ্রাম এই কমিটির কাছে মাদ্রাসাটা দেওয়া হয়েছে আমানত থেকে না, এটা আমানত। আর আল্লাহ পাক বলেন ওয়াতাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করিও না। এক সময় এদেশে মাদ্রাসা ছিল না, এই মাদ্রাসা ছিল। এক সময় এই মাদ্রাসার প্রতি মানুষের একটা দিলে তাআল্লুক ছিল, টান ছিল, ওইটা যেন নষ্ট না হয়। আমি অনুরোধ করে যাব কমিটিতে যারা আছেন, কমিটির বাহিরে যারা আছেন, এলাকার মানুষ যারা মাইকের আওয়াজ শুনতেছেন, বাড়ি ঘরে আছেন, মাইকের আওয়াজ তো অবশ্যই যাইতেছে। আমার মা বলে রাখো, সবার খেদমতে আমার গুজারিশ, এই মাদ্রাসাটা এলাকার জন্য একটি আমানত। একে যেভাবে পারেন সহযোগিতা করবেন, কার টাকা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, লজিং দিয়ে হোক, যেভাবে হোক, যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আমানত রক্ষা করার দরকার আছে না? যদি আমাদের হাতে এই মাদ্রাসার স্পিড কমে যায়, তাইলে বোঝা গেল আমাদের ব্যর্থতা। আমাদের উচিত এই মাদ্রাসার দিকে এগিয়ে আসা। এখন মাদ্রাসা পরিচালনা করা একদিকে সহজ, কারণ আগে বাড়িতে বাড়িতে লজিং ছিল, এটা কঠিন ব্যাপার ছিল, লজিং পাওয়া যেত না। কিন্তু এখন বোর্ডিং সিস্টেম হওয়ার কারণে আপনি পারেন না, আপনার বাড়ি করে মানুষ নাই, আপনার অজুহাত আছে যে আমার রান্না করতে পারে না, কে রান্না করে খাওয়াবে, আপনি তাকে মান্থলি হিসাব করে মাদ্রাসার বোর্ডিং দিয়ে দেন। এখানে বোর্ডিং এর ব্যবস্থা আছে না? যদি না থাকে, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বোর্ডিং সিস্টেম চালু করা যায়। এমনও সচ্ছল ফ্যামিলির মানুষ আছে যারা বাচ্চাদেরকে পড়াইতে চায়। আমার হবিগঞ্জের মাটিতে বাসা ভাড়া নিয়ে মাদ্রাসা চলতেছে, পার হেড 4 থেকে 5,000 টাকা নেওয়া হয়। আমার বাচ্চাকেও তো আমি, 2টা বাচ্চা আমার লেখাপড়া করে, 2 বাচ্চার পিছনে আমার টাকাতে প্রায় 18,000 টাকা খরচ হয়, 9,000 করে। তাইলে সিলেটে যে বাচ্চা, তার পিছনে প্রায় 15,000 টাকা খরচ হয়। সামর্থ্য যাদেরকে আল্লাহ পাক দিয়েছে তারা পড়াতে চাইবে। আপনারা যদি বোর্ডিং সিস্টেম করেন, মানুষের সহযোগিতা করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তবে আপনাদের প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। আর পাশাপাশি এলাকার মানুষ, আপনারা মাদ্রাসার প্রতি মন উজাড় করে আন্তরিক থাকবেন। যাদের লজিং দেওয়ার সুযোগ আছে আপনারা লজিং দিবেন। যদি লজিং না থাকে, আপনি এসে বললেন আমার বাবা থাকলে তো খাইতেন, মা থাকলে খাইতেন, তাইলে আমার বাবার মার রুহের মাগফিরাতের জন্য একটা ছাত্রর খাবারের টাকা আমি দেব। এখানে কত সুন্দর দোতলায় দেখলাম টাকার ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। দোতলায় টাকার ব্যবস্থা আছে। এত বড় ক্যাম্পাস, কয়টা মাদ্রাসা আছে? আপনি ঢাকাতে যান, বারানিয়া মাদ্রাসা চলতেছে। হবিগঞ্জে বারানিয়ে বিল্ডিং, বারানিয়ে মাদ্রাসা চলতেছে, শত শত ছাত্র ভাড়া নিয়ে চলতেছে। এখানে কত সুন্দর ব্যবস্থাপনা। আমি আশা করবো যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে বসে যান, বেহেশতের বাগানে বসেন। কারণ এখানে বসলেই লাভ, বসলে কি লাভ, কারণ এটা বেহেশতের বাগান। বলেন আলহামদুলিল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করিও না। এটা কোরআনের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফদালুল ইবাদাতি বিতিলাওয়াতিল রাসূল বলেন আফদালুল ইবাদাতি বিতিলাওয়াতিল কুরআন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন শিখে অন্যকে কোরআন শেখায়, সে হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে বড় ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। এর সাথে সম্পৃক্ততাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যার যার অবস্থান থেকে মাদ্রাসায় সহযোগিতা করা। গত বছর আমি বাদ মাগরিব পড়ছিলাম, অনেকে মন করে দান করছেন না, কালেকশন করছি। মাগরিবের পরে আপনি পরে যেটা দিবেন ওইটা আগে দিলে কি অসুবিধা আছে? না। এইগুলো যদি কেউ থাকেন,
যেহেতু সময় সংকীর্ণ, এসার সময় খুব দ্রুত চলে আসে, মাদ্রাসার প্রতি আপনার এতটুকু আন্তরিকতা থাকা, সামর্থ্য অনুযায়ী আপনার হাত সবসময় প্রসারিত করা, বলেন না আমিন। আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণকে সামনে বসাইলেন। স্ত্রীগণকে বসাইয়া বললেন, ও আমার স্ত্রীরা, তোমাদের মধ্যে আমার সাথে জান্নাতে থাকবে ওই স্ত্রী যার হাত লম্বা। নবীজির স্ত্রীগণ আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তারা যাইয়া একজন আরেকজনের হাতের লগে হাত লাগাইয়া নাচতেছেন। কার হাত লম্বা? হাত নাচতেছেন, কারণ রাসূল বলছেন যার হাত লম্বা সে আমার সাথে বেহেশতে থাকবে। আল্লাহ রাসূল মুস্কি হাসলেন, এসে বললেন, এই আমি সাইজ বলি নাই, আমি বলছি ডান দক্ষিণায় যার হাত লম্বা সে আমার সাথে বেহেশতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। as-sakhiy habibullah, দান করেছে আল্লাহর বন্ধু। ওয়াকানা ফাসিকুন আল-বখিল আদুল্লাহ, সবসময় দানের হাত প্রসারিত করে রাখবেন। টাকা দিয়ে পারেন না, লজিং দিবেন, পরামর্শ দিবেন, আন্তরিকতার কোনো ঘাটতি যেন না থাকে। এমনিতেই আমাদের দিনের কার্যাদি, দিনের নীতি নৈতিকতা ডুবে যাচ্ছে। দিন আহমদ ডুব রহা হ্যায় हम लोगों के सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। এই পৃথিবীতে আপনার সামনে যদি আপনার আমানতের কিয়ামত হয়, আপনার সামনে যদি কোরআনের বাগান ক্ষতিগ্রস্ত হয়, আপনাকে জবাব দিতে হবে। তাই আমাদের উচিত আমরা সবান্ধবে সবাইকে নিয়ে মিলেমিশে মাদ্রাসার সাথে আন্তরিকতা বাড়িয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের দিকে তাকান। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবাকুম ওয়া নিয়াতাকুম, মানুষের অন্তরের দিকে তাকান, আর নিয়তের দিকে তাকান। কলব যদি আপনার মাদ্রাসামুখী হয়, কিয়ামতের দিন এখানে যে সকল ছাত্ররা কোরআনে হাফিজ হয়েছে, এই হাফিজদের সাথে আপনার হাসর হবে, বলেন সুবহানাল্লাহ। কলব যদি তাকে ভালো কাজের দিকে, ভালো মানুষের সাথে আপনার হাসর হবে। রাসূল বলেন, আল মানু মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করেছে তার সাথে। অন্তর দিয়ে, দিল দিয়ে যাকে আপনি সঠিকভাবে মহব্বত করবেন, তার বিনিময় হলো ওই মহব্বতের মানুষের সাথে আপনার হাসর হবে। শুধু তাই না, রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল তার সাথে তার হাসর। মাদ্রাসার ছাত্রদের সাথে যদি আপনার দিনী মিল থাকে, মাদ্রাসার ছাত্র উস্তাদের সাথে যদি আপনার রুহের মিল থাকে, মাদ্রাসার সাথে যদি আপনার ফিজিক্যাল শারীরিক সম্পর্ক থাকে, এখানে আপনি গাছ রোপণ করেন, শরীরকে আপনি বের করেন, আপনার শরীরকে পিটান, আপনি কোদাল দিয়ে গাছ রোপণ করেন। এই যে এদিকে কত সুন্দর জায়গা, যদি এটাকে একটু বেড়া দিয়ে, একটু নাগামরিচ, একটু সবজি চাষ করা যেত, কত সুন্দর, পরিবেশও সুন্দর লাগতো। এরা আপনাদের শরীরটাকে গামাইলেন, কিয়ামতের দিন এই মেহনতটা নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে, বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। অল্প ওয়াজে যদি মানুষের কলবের মধ্যে দাগ কাটে, অল্প ওয়াজ যদি মানুষ মনোযোগ দিয়ে শোনে, তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক না? আমি জেলখানার ভিতরে সপ্তাহে 3 দিন যাই, আসামিদেরকে নিয়ে একটু আলোচনা করি জেলের ভিতরে। আসামিরা বসা থেকে বলে, আমি একদিন আলোচনার এক পর্যায়ে বললাম আসামিদেরকে, এখানে মার্ডার কেসের আসামি আছে, যাবজ্জীবত আছে, ফাঁসির আসামি আছে।
বললাম যে আপনি মনে করতে পারেন যে আমি যে জেলে ঢুকলাম আমার তো দোষ নেই, বাইরে দোষ করছে, আমি জেলে, বাইরের কারণে আজকে আমি রায় পেলাম, বাবা দোষ করছে, আমার রায় হয়েছে। আপনি আফসোস করতেছেন যে আমি তো দোষী না, কিন্তু মনে রাখবেন যে মামলায় ঢুকছেন এই মামলায় আপনি নাও ঢুকতে পারেন। আল্লাহর কাছে এমনও মামলা রেডি ছিল যে মামলা ঘুরাইতে ঘুরাইতে আপনাদের জেল পর্যন্ত ফাঁসি পর্যন্ত বুঝি। হঠাৎ একজন 700-800 আসামির মধ্যে একজন দাঁড়ায় বললো, হুজুর যা বুঝার বুঝে দিচ্ছি, ঘটনাটার জন্য আমি দেয়, আমি তো অঙ্ক মিলাইতাম পারি না, এই মামলায় আমি ঢুকলাম কেমনি, আমি তো মারছি না। আপনার কথা বুঝেছি, আমার জীবনে এমন একটা অপরাধ আছে, মনে হয় আল্লাহ পাক এই অপরাধটা মাফ করার জন্য আমার ঢুকেছি। কি করছিল, আমার জমিনে একটা গরুরে দান গেছি, খাসা দান, গরুরে দৌড়ছি, দলিয়ে না গাছও বানছি, ফিটাইতে ফিটাইতে সারা গরুরে শুকাইছি, এর উপরে ফেক লাগাইয়া দিছি, এগুলো দিছি কি চাবেন দিয়ে সারাদিন বসছে। পরের দিন গরুটা মারা গেছে। হুজুর এই কথা যখন স্মরণ হয় আমি নিজেও শান্তি করলামটা কি, এখন দেখি 100% আমার জেল হিসেবে মনে হয় গরু মারার কারণে। দেখছেন নি বিচার আল্লাহ পাক। আপনার মার বোধ হয় আপনার জেল হতে পারে, আপনার এমন মানুষকে আপনি আঘাত দিচ্ছেন তার প্রতিবাদ করার শক্তি নেই, কিন্তু চোখের পানি ফেলাইবার ক্ষমতা আছে। আপনি জাডা দিয়া বুলেট কামান দিয়ে প্রতিশোধ নেওয়ার চাইতে চোখের পানির প্রতিশোধের দাম। দেখবেন আপনার বংশের মধ্যে 10টা ছেলে, 10টা ছেলের মধ্যে দেখবো আপনার ছেলের চালচলন আলাদা, অঙ্কে মিলে না। আমি তো জীবনে কোনো মানুষের ক্ষতি করি নাই, কিন্তু আমার ছেলে এরকম হলো কেন? আপনি মনে করবেন না যে আপনার কারণে ছেলে খারাপ হয়েছে, না, আপনার পূর্বপুরুষ কারো বোধদয় এই বোধদয় লাগতে পারে। যে কোনো মানুষের বোধদয় তার ব্লাডের মধ্যে অ্যাকশন হয়। এই জন্য সবসময় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করিও না। সবসময় নিজেকে দঈফ দুর্বল মনে করবেন, আল্লাহর সামনে দুর্বল হিসেবে উপস্থাপন করবেন। ভালো কাজের দিকে যদি আপনার মনটা ঝুঁকানো থাকে অবশ্যই অবশ্যই নিজেকে দুর্বল মনে করা হবে যে আমি এই কাজটা যদি করতে পারি আল্লাহ পাক আমাকে দয়া করবেন, ঠিক না? এটা মনের মধ্যে একটা আসবে। আর রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ, যে নিজেকে দুর্বল মনে করে আল্লাহ পাক মানুষের কাছে তাকে সবল হিসেবে উঠাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে কবরের মধ্যে প্রশ্ন কয়টা? বাচ্চারা কবরের প্রশ্ন কয়টা? 3টা। এটার ভিতরে নামাজের কথাও নাই, রোজার কথাও নাই, হজের কথাও নাই। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন নামাজ রোজার নাই। এর মধ্যে একটা প্রশ্ন বলছেন যে মার রাব্বুকা, তোমার রব কে? কেউ যদি বলতে পারে রাব্বি আল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহর সাথে যে তো হক আছে বান্দা আদায় করার কারণেই এই জবটা দিয়েছে। কারণ আল্লাহর হক যদি আদায় না করে এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আপনি যদি ছাত্রদের পড়ায় আপনার কোথাও আমি এই ছাত্রদের স্যার না পড়াইলে বুঝতে পারবেন না। ঠিক এইভাবে মার রাব্বুকা, রব আল্লাহ যে ব্যক্তি বলতে পারবে সে 100% হাক্কুল্লাহ, আল্লাহর হক আদায় করার কারণেই সে জবাব দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমার দিনুকা, তোমার ধর্ম কি? দ্বীন আল ইসলাম বলাটা যত সহজ, জবাব দেওয়া তত সহজ না। জবাব দেওয়া সহজ না।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم الله পাক মুখের মধ্যে মোহর মারবেন শিল মারবেন وتكلمنا أيديهم হাতের সাথে আল্লাহ পাক কথা বলবেন وتشهد أرجلهم আর পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন তুমি কি করছো জাহিরে কি করছো বাতিনে কি করছো প্রকাশ্যে কি করছো পায়ে সাক্ষী দিব অমাদিনুকা প্রশ্নের জবাব যদিও সহজ দিন ইয়ার ইসলাম আমাদের ধর্মের নাম কি এবার ছেড়ে দিলে ধর্মের নাম কি ইসলাম ইসলাম বলাটা যেত সহজ খবরের মধ্যে জবাব যেত সহজ না ইসলামের আপডেট যদি আপনার মধ্যে না থাকে ইসলামের নীতি নৈতিকতা যদি আপনার মধ্যে না থাকে ইসলামের হুকুম আহকাম যদি আপনার মধ্যে না থাকে ইসলাম কতটুকু আপনি বাস্তবায়ন করেছেন ইসলামের জন্য কতটুকু আপনি জীবন দিয়েছেন ইসলামের জন্য কতটুকু আপনি ত্যাগ করেছেন ইসলামের জন্য কত মানুষকে আপনি উৎসাহ দিয়েছেন ইসলামের জন্য কতটুকু আপনার খেদমত রয়েছে আপনার জীবনে তখনই আপনার পক্ষে সম্ভব দ্বীন ইয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম বলেন সুবহানাল্লাহ ইসলামের কোনো কিছু আপনার মধ্যে নাই শাবানের চাঁদ আসলো আপনি ঘুমে এখনো আপনার ঘুম ভাঙে নাই 5 ওয়াক্ত নামাজ আপনার দ্বারা হচ্ছে না 1 ওয়াক্ত নামাজ পড়লে 4 নাই 2 পড়লে 3 নাই 3 পড়লে 2 নাই এইভাবে আমরা সমাজে মুসল্লি আছে না নাই আছে মসজিদকে বানিয়েছে জুম্মাঘর জুম্মা ছাড়া কোনো নামাজ নাই জুম্মা পড়ে গেলে জায়গা নাই আর 5 ফজরের নামাজে গেলে ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই ইলা আছে না নাই জুম্মা আর ফজর যদি এক না হয় সমাজ থেকে গজব যাবে না জুম্মার ফজর যতদিন পর্যন্ত এক না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না জুম্মা এবং ফজর যদি এক না হয় আল্লাহর হাবিবের যুগে জুম্মা যেমন ছিল ফজর তেমন ছিল বলুন না সুবহানাল্লাহ রবের মনোযোগ বাবা আমার ভাইয়ের আমার দ্বীন ইয়াল ইসলাম ইসলামের মানদণ্ডে আপনি কতটুকু মুসলমান গভীর মনোযোগ দেখবেন আমাদের সমাজে এমন মানুষ আছে দুইজনের ঝগড়া লাগলে আরেকজনে হাসে ভাই উইছি এখন একটু আমার লগে খেমনে 3 মিনিট পরে এখন বুঝুক শোনার চান সাটো বগিলা শুন করি না আপনি কিসের মুসলমান আপনার মুসলমানিত্ব হলো সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে আপনি মানুষের দুঃখ দেখলে যদি আপনার দুঃখ না লাগে দুইজনে ঝগড়া করছে আপনি যেভাবে হোক তার ঝগড়া মিটাতে হবে দুইজনকে পৃথক করে দিতে হবে দুইজনের ঝগড়াটা বন্ধ করার জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করতে হবে আপনার ছেলে যদি ঝগড়া লাগে আগে বুঝতে হবে কার অন্যায় কার ন্যায় আগে বুঝতে হবে আপনি না বুঝে ছেলের পক্ষ নিয়ে আপনিও অস্ত্র নিয়ে বাহির হয়ে গেলেন তাইলে বোঝা গেল আপনার ইমানের তেজ কমে গেছে হক জিনিস এখনো আপনি বুঝতে পারেন নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের জন্য বাবা ছাড়ছেন হকের জন্য মা ছাড়ছেন হকের জন্য সমাজ ছাড়ছেন হকের জন্য বাড়িঘর ছাড়ছেন জিজান ইয়ামেনের জিজান থেকে সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় চলে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িঘর মা বাবা সন্তান সন্ততি সম্পদ সব রেখে আসছি ইয়া রাসূলুল্লাহ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য হাজির হয়েছি বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা জেনে রাখো সম্পদ তোমাদের জন্য পরীক্ষা সন্তান তোমাদের জন্য পরীক্ষা সম্পদের মোহে পড়ে আল্লাহর ইবাদত ছাড়া যাবে না সম্পদের মোহে পড়ে সুদ খাওয়া যাবে না সম্পদের মোহে পড়ে ঘুষ খাওয়া যাবে না সম্পদের মোহে পড়ে মসজিদের কাতার সুদা করার জন্য পাগল কিন্তু জমিনের আইন তেরা
আসলে না জমিনের আইন তেরা কিন্তু তাইলে কিন্তু মসজিদে গেলে খালি কাতার সুতা হলো মসজিদের কাতার যদি তেরা হয় মাফ করবেন কে আইন বাঁকা হয়ে আছে কেউ খবরে যাও আল্লাহ মাফ দিতা না কি বলেন আপনারা আমার সাথে একমত নেই হ্যাঁ মক্কা শরীফ গিয়া আল্লাহর ঘরের দরজা ধরে কাঁদলে কাজ হবে না যদি মা বাবার খেদমত না করো ঠিক না শ্বশুর শাশুড়িরে যেভাবে মানুষের সম্মান করে মা বাবাকে এইভাবে সম্মান করে না এটা হচ্ছে কিয়ামতের আলামত কিসের আলামত কিয়ামতের আলামত ঈদের সময় শ্বশুর শাশুড়ির জন্য ভালো মানের কাপড় কিনে দেয় কিন্তু মা বাবা বলবো তারা তো আসেও ছেলে মেয়ে বুঝব তারা তো আসেই বল হিন্দু দিন বাদ দেও কিন্তু শ্বশুর শাশুড়ির যে আছে এটা মুখে দেয় না করে না তারা যদি খুশি না হচ্ছে বাইপাস দুধও দেখবি এর নাম ইসলাম নয় যার যেটুকু হক আছে তার হক আদায় করে চলতে হবে মা বাবার হক আছে না নাই বড় ভাই ছোট ভাইয়ের হক আছে না নাই বোনের হক আছে না নাই বর্তমান সমাজে 10 জন মানুষ যদি এক করেন দেখবেন 9 জনের বোন তার ভাইয়ের উপরে খুশি না আছে না নাই তাইলে যারা খুশি থাকার কথা তারা কিন্তু বেজার শালীন যারা আছে এরা আবার খুব খুশি দুলাভাই আছে না নাই এটা কিয়ামতের আলামত বাবার আমার ভাইয়ের আমার ওয়া আওলাদুকুম ফিতনা মসজিদের ইমাম রাখতে গেলে কণ্ঠ সুন্দর হইতিব মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতিব হাফিজ হইতিব কারি হইতিব মাঝে মধ্যে মানুষ বলে তোমার বহু সুন্দর কিন্তু নিজের বাচ্চারে মাদ্রাসায় ভর্তি দেওয়ার নামে নাই 100 জন মানুষ যদি বলা হয় জানুয়ারি মাসে কয়েকজনের বাচ্চা মাদ্রাসা দিচ্ছেন যার ভাই এখনো নেই তাইলে বুখারী শরীফ পড়বে কে আর পড়াইবে কে আযান দিবে কে নামাজ পড়াইবে কে এইভাবে যদি দিন চলে ডাক্তার ইঞ্জিনিয়ারের ধান্দায় চলতেই থাকেন তাইলে দাড়ি রাখবে কে আগামী 20 বছর পরে দেখবেন দাড়ি ছাড়া ইমামের পিছনে নামাজ পড়া লাগবে এখন শুরু হয়ে গেছে দাখিল পরীক্ষা দিয়ে মাদ্রাসা বাচ্চারা কলেজে চলে যায় আলিম পরীক্ষা দিয়ে ভার্সিটিতে চলে যায় 100 জন ছাত্রকে যদি প্রশ্ন করেন কোন ক্লাসে পড়া করবো অনার্সে পড়ি মাদ্রাসায় পড়ে অনার্সে অনার্স বলতে কি ওই এক সাবজেক্ট নিয়ে পড়ে গাইড ভিত্তিক সিলেবাস ভিত্তিক পড়ে কিন্তু মাদ্রাসার যে তাহজিব তামাদ্দুন মাদ্রাসার যে তাসির মুখ দিয়া বলতে লজ্জা করে আলিমে পড়ে এই কথাটা শোনা যায় না কোন ইন্টারে পড়ে ইন্টারে যদি জিজ্ঞাসা করেন কোন ক্লাসে পড়ো ও ডিগ্রি থরি ডিগ্রি পাস কিছু না যদি জিজ্ঞাসা কোন ক্লাসে পড়ো মাস্টার্স এমএ পড়ি তাই তো কামিলও পড়িটা হতো না লজ্জা করে আমরা এত ইসলাম থেকে কিভাবে ডাইভার্ট হয়ে যাচ্ছি দিন আহমদ ডুব রহা হ্যায় हम लोगों के सामने रोज महशर क्या जब है मुस्तफा की सामने কথা বলি আপনাদের সন্তান না ফিরিসুল দুরুন তো আচ্ছা আব্বা তো আইছে শুনে আমার আব্বা অনেক তো আমার আব্বারে দেখছো আব্বা তো দিকে আপনি তো দেখছেন আমার আব্বারে হাইতে আইছে নবী বেশি দূর না খুনাখুনি তাইলে আপনারা আমার পরিবার এই কথাগুলি শুধু ফেরদারে শুনে গেলে কি শেষ না বাড়িতে ঘুমাই একটা চিন্তা করবো আমরা দেশের ছেলে ফিরিজ যে কথাটা কইল তাইলে তো উচিত হইল আমার একটা বাচ্চারে মাদ্রাসায় দেওয়া আমার নাতিরে মাদ্রাসায় দেওয়া আমার ছেলের ধরেই হোক মেয়ের ধরেই হোক ভাতিজাই হোক নাতি যেভাবেই হোক একটা বাচ্চাকে যদি মাদ্রাসায় পড়ি আর কিছু না হলো সে জানাজার নামাজ তো পড়াই দিবে মসজিদের ইমামতি করবে আজকে আমার স্মরণ হয় রায়গড় বাদে রায়গড়ের একজন অ্যাডভোকেট আসতে হবে অ্যাডভোকেট ইলিয়াস ভাই
নাই, মারা গেছে। খুব শিক্ষক আসলাম, খুব পণ্ডিত মানুষ আসলাম, অ্যাডভোকেট হইল, হবিগঞ্জ উকিল বলতের মধ্যে খুব সম্মানের একজন উকিল আছে, অ্যাডভোকেট ইলিয়াস রায়গড় পাঠি বাদে রায়গড়। আমি যখন 2009 সালে হবিগঞ্জে কেন্দ্রীয় মসজিদের নিয়োগ পেলাম ইমামতি, উনি আমার দেখিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে যে আমার এলাকার মানুষ হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে, এটা তো জীবনে ভাবছে না। উনি আমার বুকের মধ্যে জড়াইয়া ধরছে। তাই আপনার বাচ্চা, আমি কি এই হবিগঞ্জে টাইটেল পাস করছি না ওই এলাকা থেকে পাস করছি? মোস্তফাপুর থেকে 1 থেকে দাখিল, সিলেট সুবাইঘাট থেকে আলিম ফাজিল কামিল, ইনাতকন ডিগ্রি কলেজ থেকে বিএসএস পাস কোর্স, কুষ্টিয়া থেকে মাস্টার্স। এই এলাকা থেকে এই জীবনকে সাজাইয়া হবিগঞ্জে গেছি। আপনার বাচ্চা যদি বাস খারাপ পড়ান, এরপরে এখান থেকে আসমানি দেন, নবীগঞ্জ নহরপুর দেন, দাখিল পাস করার পরেই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার বাচ্চাকে ইন্টারন্যাশনাল মানের আলিম করার জন্য চেষ্টা করাই দেবেন কে? চেষ্টা করতে যা লাগে আমি ফিরি ওয়াদা দিয়ে গেলাম। দাখিল পাস করার পরে আমার নাম্বার আছে আমার রুমন ভাইয়ের কাছে, আমার এই যে আমার হারুন ভাইয়ের কাছে আছে, ওনার কাছে আছে, যোগাযোগ করবেন। দাখিল করার পরে বাচ্চাকে সর্বোচ্চ যত সুযোগ সুবিধা প্রচেষ্টা ইনশাল্লাহ আমি করবো। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। খুশি নি আপনারা? তাইলে আপনার বাচ্চাকে আগে দাখিল পর্যন্ত পাস করান, হাফিজ করেন। বাকি আমরা যারা আছি, আপনি পারতেছেন না, আপনি বলেন, আপনারা শুনলে খুশি হবেন। এই এলাকার অনেক ছাত্র দারুণ নাজাতে আমি ফোন করে পাঠিয়েছি, আজকে তারা টাইটেল পাস করে আসতেছে। আমার 2টা ছেলে ঢাকায় পড়তেছে, বড় ছেলে আমার চাইতে আরো মেধাবী বেশি, বলেন আলহামদুলিল্লাহ। আর ছোট ছেলে যেটা, এটা তো ভুলে, এটা তো দুবাই নিজগত জন্ম হইতে না, এটা আরো স্মার্ট। তাইলে বাচ্চাদেরকে যদি আপনি লাইন মতো পৌঁছাতে পারেন, সম্মান দেওয়ার মালিককে। কিন্তু আপনি খালি দোয়া করতেছেন আল্লাহ আমার ছেলেরা আলিম বানাও, আলিম বানাও, কিন্তু একজনের সাথে পরামর্শ করলেন না। কোন লাইনে দিলে যে কি হয় এটা জানার দরকার আছেন না নাই? একজন বিজ্ঞ মানুষের কাছে যে পরামর্শ করবেন, আমার ছেলে হাফিজ হয়েছে, এখন কি করব? দাখিল পাস করছে, এখন কি করব? সঠিক একটা রাস্তা বাতায় দেন, সঠিক একটা রাস্তা বলে দেন। দেখবা মেধা আছে, কিন্তু তার পরিচর্যার অভাবে বাচ্চাগুলি ঝরে পড়ে, তার যোগ্যতা হারিয়ে যায়। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে দিনের কাজ করার তৌফিক দেন, বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে নিয়ে এখন মুনাজাত করব। এর আগে একটু আল্লাহর রাস্তে দিলে ভালোই মনে হয়, একটু দেন। কে কত দিবেন একটু দয়া করে বলেন। মাদ্রাসায় এখানে আপনাদের মাদ্রাসা, আপনারা মন ভরে একটু দান করেন। খাতা কলম লোন আসেনি, খাতা কলম লোন। আর কে আছেন খোকা স্যার, 1000 টাকা খেয়ে দিবা, দেন একটু হাত তুলে দেয় খোকা, 2000 টাকা খেয়ে দিবা, 5000 টাকা খেয়ে দিবা। যে যে তো পারেন একটু দয়া করে বলেন। যে পুরা নামটা হারুনুর রশিদ আফসার সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আলিম প্রিয়, উনি নিজেও মাদ্রাসা ছাত্র। হারুন ভাই সাহেব তিনি দিবেন 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ মা বাবা নাই, আল্লাহ আমার ভাইজানের আব্বা আম্মার ঘরের মধ্যে সব পৌঁছায়া দাও, কবরকে জান্নাতের বাগান বানায় দাও, বলুন আমিন। আর কেউ